আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে মুরগি মাংস রান্না করব। এজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেল এবং সরিষা তেল দুইটাই সমপরিমাণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তারপরে কিছু গরম মশলা যেমন সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলাও এখানে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে এগুলা নেড়েচেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন লাল লাল প্রায় হতে শুরু করেছে। এ পর্যায়ে নাড়াচাড়া বাদ দেওয়া যাবে না, বাদ দিলে এখানে পুড়ে যেতে পারে, এজন্য ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে দিলাম। এগুলা যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। এগুলোও ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে ওঠে। তো দেখুন এ পর্যায়ে আমার মশলার উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি কেটে রাখা মুরগি এবং আলু ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। আমার নানি বলতেন যে মাংস যত ভালোভাবে কষানো হয় ততই খেতে মজা লাগে। তো আজকে আমি আমার নানির রান্নাটার মতোই করেই করছি। যেমন আলু আমার নানিকে দেখছি কখনোই তেলে ভেজে নিত না, মাংসর সঙ্গে এভাবে দিয়েই কষিয়ে রান্না করতো। তো আলু ভেজে নিলে একরকম স্বাদ হয় এবং মাংসের সাথে কাঁচা আলুটাও দিলে অন্যরকম একটা স্বাদ হয়। তবে দুইটাই খেতে অনেক মজাদার। আপনারা যেভাবে চান সেভাবে দিয়ে দিতে পারেন। আমার নানি সব রকম মাংস যেমন মুরগির মাংস, হাঁসের মাংস এবং ব্রয়লার মুরগির মাংস যাই রান্না করুক না কেন এভাবেই তেলের উপর দিয়ে রান্না করতেন। আর যখন গরুর মাংস রান্না করতেন তখন একেবারে সব রকম মশলা দিয়ে মাখিয়ে তুলে দিতেন। আমার নানির হাতের রান্নাটা খুবই মজার ছিল। মানে সবাই আমার নানির হাতের রান্না খাবার পছন্দ করতেন। আবার আমার নানি অনেক রকম পিঠা তৈরি করতেন। পিঠাগুলাও অনেক সুন্দর হতো এবং খেতেও সুস্বাদু হতো। আমাদের বাড়িতে যতই লোক পিঠাগুলা খেত তারাও প্রশংসা করত যে পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তো নানির হাতের প্রত্যেকটা খাবারই অনেক মিস করি। নানির মতো করেই আজকে রান্নাটা করছি। তো রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে করতে পারেন। তো এ পর্যায়ে রান্নাটা দেখুন আমি ঝোলের পানিটাও অ্যাড করে দিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো পানিটাও এ পর্যায়ে ফুটে উঠেছে। এই পানিটা আমি গরম করে রেখেছিলাম ফ্লাস্কে, সেই ফ্লাস্কের পানিটাই এখানে অ্যাড করেছি, এজন্য ফুটতে দেরি হয়নি। তো আমার নানিকেও দেখতাম মাংসে এইভাবে ফুটন্ত গরম পানিটাই ইউজ করতো, খেতে অনেক মজা হতো। তো আজকের রান্নাটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।